সম্মানিত উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়ালা, এবং আমার প্রিয় বন্ধুদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? খারাপ লাগছে? খিদা লাগছে? ধন্যবাদ তোমাকে। আমি খুব সংক্ষিপ্তভাবে মিডিয়েশন নিয়ে বলবো। আমার যেহেতু বলা হয়েছে তোমরা নিশ্চয়ই জেনেছো মধ্যে যে মিডিয়েশন সম্পর্কে বিএস এর পুরো নাম হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিডিয়েশন সোসাইটি। মিডিয়েশন একটি সংক্ষিপ্ত, মনে রাখার জন্য একটি সংক্ষিপ্ত নাম বলি শান্তি স্থাপিত করা, মধ্যস্থার মাধ্যমে শান্তি স্থাপিত করা, আমাদের নিজেদের মতো শান্তি স্থাপন করাই হচ্ছে আমাদের মিডিয়েশন। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের মিডিয়েশন মানে কিছু মনে না থাকলে বলবা শান্তি স্থাপিত করা। আমাদের কাজ নিজেদের মনে শান্তি স্থাপিত করা এবং অন্যদের মনেও শান্তি স্থাপিত করা। আমরা এক সমাজে বাস করি যেখানে মতভেদ খুব সহজেই বিবাদের রূপ নেয়। ভুল বোঝাবুঝি, অহংকার, হিংসে, নানা ধরনের সমস্যা সম্মুখীন হতে পারে। এটা কি শুধু আমাদের কাঠগড়ায় আমাদের বিচার? বড় বড় জায়গায় কি এর বিচার হয়? না। বিএস আমরা বিশ্বাস করি এটা একটি আন্দোলন, শান্তির আন্দোলন, ন্যায় ও শান্তির আন্দোলন। বিএস মানে বিশ্বাস করে ন্যায় মানে প্রতিশোধ নেই, ন্যায় মানে সমাধান। বিএসের লক্ষ্য সর্বোপরি শান্তি স্থাপিত করা। শান্তি স্থাপিত শুধু আমরা অন্যের মাঝে করতে পারবো? আগে তো আমাদের নিজের পরিবর্তন আনতে হবে। আমরা যদি নিজের পরিবর্তন নিজেকে না বদলাই তাহলে কি একটা সমাজ বদলাতে পারবো? দেশ বদলাতে পারবো? পারবো না। সম্মানিত বিস্তৃত তরুণ বন্ধুরা, এখানে সবাই আমরা তরুণ, আমরা সবাই দেশ পরিবর্তনের কথা বলি, সমাজের পরিবর্তনের কথা বলি, শান্তির কথা বলি, কিন্তু একটি প্রশ্ন করি, আমরা কি নিজে পরিবর্তন হতে পেরেছি? আমরা যে সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আমরা সুন্দর আচরণ করতে পেরেছি? আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই, কিন্তু আমাদের মধ্যে কোনো সততা নেই, অসততা ত্যাগ করেছি। শান্তির সমাজ চাই, কিন্তু নিজের ঘরেই শান্তি নেই। একটা ভালো পরিবার থেকে, একটা ভালো সমাজ থেকে গড়ে ওঠে একটি সুন্দর বাংলাদেশ, একটি সুন্দর পরিবেশ। একজন সৎ মানুষ নিজেকে, একটি সৎ মানুষ বদলাতে পারে, সুন্দর পুরো দেশকে বদলাতে পারে। আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে অশান্তি, অনিরাপত্তা, হতাশা, আত্মহত্যা, ধর্ষণ, সহিংসতা, দুর্নীতির খবর আমাদের প্রতিদিন আমাদের আহত করছে। প্রশ্ন হলো কেন এমন হচ্ছে? শুধু কি আইন শৃঙ্খলার ব্যর্থতা, না এর পেছনে গভীর সংকট রয়েছে? আমরা মানুষ ভুলে গিয়েছি মনুষ্যত্ব, মানবিকতা, সহিংসতা পরিণত হয়েছে। যখন আমরা নিজেরা অসৎ, নিজের পরিবার দুর্বল হয়ে পড়ে, নিজের মধ্যে অমানবিকতা ঢুকে পড়ে, তখন আমরা একটি অসৎ উপায় অবলম্বন করি। এর থেকে আমাদের নিজ থেকে আমাদের শুরু হয় দুর্নীতি, নানা ধরনের সমস্যা। যখন আমরা অন্যায় থেকে নীরব থাকি, তখনই আমাদের অন্যায়ের সাহস বেড়ে যায়। যখন আমরা অন্যায় থেকে প্রতিবাদ করি না, অন্যায় থেকে চুপ থাকি, তখনই হচ্ছে একজন অন্যায়ের সাহস বাড়ে। ধর্ষণ শুধু একটি আইনের সমস্যা নয়, এটি হচ্ছে মানবতার সংকট। দুর্নীতি এটি একটি অর্থের সমস্যা নয়, এটি বিবেকের সংকট। আত্মহত্যা শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি হতাশা, একাকিত্বের সমস্যা, ঘাটতির সমস্যা। এই সমাধান শুধু শাস্তির সীমাবদ্ধ নয়, এর সমাধান কিন্তু আমাদের নিজের মধ্যে আছে। আমরা যদি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়তে পারি, তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। মনে রেখো, দেশে বড় বড় ভবন থেকেই উন্নত হয় না। আগে আমাদের নিজে পরিবর্তন করতে হবে, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তবে কিন্তু কোনো সমস্যা হবে না। আমরা যদি নিজেরা পরিবর্তন করতে পারি, তাহলে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের?
মেয়েরাও কিন্তু এগিয়ে। আমরা এখানে এক একজন মেয়ে নই, আমরা এক একজন অগ্নিশিখা, আমরা আগুন। আমরা কিন্তু ভেঙে পড়ার মেয়ে নই, আমরা সে আগুন দিয়ে জ্বলে উঠে মেয়ে। তোমরা দুর্বল নও, তোমরা কখনো দুর্বল ছিলে না, তোমাদেরকে দুর্বল বানানো হয়েছে, তোমাদেরকে আঘাত দিয়ে দিয়ে দুর্বল বানানো হয়েছে। তোমাদের শক্তিকে কারণ তোমাদের শক্তিকে ভয় পায়। মেয়েরা, দেশের মেয়েরা যদি একবার জেগে ওঠে তাহলে কিন্তু সত্যি কথা ছেলেরা খুঁজে পাবে না। তুমি একজন মেয়ে, মেয়ে হওয়া দুর্বলতা নয়, সাহস, ধৈর্য, অসীম শক্তি। তাই তোমরা ভয় না পেয়ে চোখে চোখ রাঙিয়ে নেতৃত্ব দিবে। আজকে কিছুক্ষণ আগে কারেন্ট ছিল না, আমাদের মেয়েদের মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে। আমরা কিন্তু চাইলে উঠিয়ে যেতে পারতাম, বিরক্ত বোধ করতাম, কিন্তু আমাদের মেয়েদের মধ্যে একটা মানিয়ে নেওয়ার জিনিস আছে যে আমরা পারবো, আমরা পেরেছি, মেয়েরা পেরেছে, মেয়েরা পারবে বারবার। অন্যরা হলে বিরক্ত হতো, ছেলেরা উঠে যেতে পারতো, ছেলেরা হলে উঠে যেতে পারতো, বাট আমরা মেয়েরা নিজের মতো মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, না আমরা পারবো, সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে। আমরা দেখেছি যে সত্যি কথা মেয়েরা দুইটা জিনিস আমরা বলতে পারি না। এক হচ্ছে নিজের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, দুই কষ্টের কথা। তোমাদের বাসায় গিয়ে মাকে জিজ্ঞেস করবে, মা তোমার কি ইচ্ছে ছিল, কিছু ইচ্ছে হয়? সে বলতে চাবে না, না সংসারের জন্য সব ঢেলে দিয়েছে, নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। তাই একটা কষ্টের কথা বলতে চাইবে, সে বলতে চাইবে না। সে চিন্তা করবে সবসময় তার পরিবার যেন ভালো থাকে, তার মেয়ে বাচ্চারা ভালো থাকে, স্বামী সন্তান সুখে থাকে। একটা মেয়ে এটাই চায়। তাই আমি মনে করি মেয়েরা দুর্বল নয়। আমরা কি দুর্বল? জোরে বলো। আমরা কি ভেঙে পড়া জিনিস? আমরা কি আহত করা জিনিস? মেয়েরা সবসময় সামনেই থাকে, সামনে ফেলে দেওয়া হয়, মেয়েদেরকে ব্যবহার করা হয়। আমরা কি ব্যবহারের জিনিস? না, আমরা প্রমাণ করব আমরা ব্যবহারের জিনিস, আমরা উঠে দাঁড়াবো। আমাদেরকে কেউ যদি বলে তুমি পারবে না, আমাদের পরিবার থেকেই শুরু হয়। আমরা যখন জন্মাই, একটা ছেলে যখন জন্মায় তখন বলা হয় যে সে বড় হলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বউ আসবে ঘরে, কত সুখের পরিবেশ। একটা মেয়ে যখন জন্ম হয় তাকে দেখতে আসে বলে যে বা সুন্দর মেয়েছে, তা থেকে কবে বড় হবে বিয়ে দিদি, বিয়ের কথা বলে। সে কি হতে চায়? মেয়েকে ভালো মানুষ করো, কি হতে চায়? তাকে উঠতে দিও, তাকে সম্মান করো, তার ইচ্ছা আপনাকে প্রকাশ করো। কিন্তু আমাকে বলা হয় তোমরা মেয়ে, বড় হয়ে তোমাদের বিয়ে দিতে হবে, এটা বাবা মার দায়িত্ব। এভাবে আমাদের মেয়েদের ফেলে দেওয়া হয়, নিচে ফেলে দেওয়া হয়। আমি মনে করি আমাদের বাবা মারা যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের কেউ উচ্ছেদ করার কেউ করতে পারবে না। আর তোমাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা পারবো, আমরা পারবো। আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি মহিষী নারীর সাথে তার গল্প বললো খায়রুন আক্তার। সে কি পারত না যে ঘরে চুপ করে বিয়ে করে সংসার করতে পারত না? কিন্তু সে নিজের জন্য, নিজের পরিবার জন্য সংগ্রাম করেছে। আজকে নারীরা থেমে নয়, নারীরা নেতৃত্ব দিচ্ছে। যেমন আমার সামনে বসা রয়েছে উপজেলা অফিসার মেয়র, সেও কিন্তু একজন নারী, সে নারী হয়ে নেতৃত্ব দিচ্ছে। আমাদের নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছে, এটাকে আমরা দমিয়ে রেখেছি, আমাদেরকে দমিয়ে রাখানো হয়েছে। আমি বলি মেয়েরা তোমরা দমিয়ে নিচে থাকবে না। তোমাদেরকে অনেকে বলবে তোমরা থেমে যাও, তোমরা থামবে না, তোমাদেরকে আটকিয়ে রাখা হবে, তোমরা আটকিয়ে থাকবে না, তোমরা পড়ে দেখো। তুমি যখন একটা ভালো জায়গায় যাবা তখন দেখো তোমার পিছনে লোক ঘুরবে, যে তোমাদেরকে কটু কথা বলেছে, পিছনে কথা বলেছে, সে দেখবা তোমার প্রয়োজনে লোক সাবাসই দিচ্ছে। আজকে আমি এখানে রয়েছি, আমাকে ভাই অনেক কথা বলা হয়েছে যে মেয়ে মানুষ হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু I don't care,
বলা হয় তোমরা চুপ থাকো, তোমরা সেটা পারবে না, তোমাদের জন্য এটা নয়। নো, আমরা পারবো। এটা তোমাদের মাথায় নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা পারবো। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা যে বিনস, এটা শুধু হচ্ছে আমাদের লক্ষ্য একটাই, যে সুন্দর দেশ গঠন করা, একটি সুন্দর দেশ স্থাপিত করা। কারণ হচ্ছে দেশে এখন দেখা যায় অনেক ধরনের, এখন তো দেখা যায় বেশিরভাগ ধর্ষণ নিয়ে অনেক খবর, যে ধর্ষণ। তো আমি মনে করি এটা হচ্ছে যে মানবিকতার একটা হচ্ছে অংশ, মাইন্ডসেট। আমরা যদি নিজেরা পরিবর্তন না হই, নিজের মধ্যে যদি সৎ মানুষ আমরা না হতে পারি, তাহলে হচ্ছে আমরা কখনো দেশ বদলাতে পারবো না, দুর্নীতি হতেই থাকবে। এদের নিজেকে সৎ হতে হবে। বিনস এটাই আমাদের শেখায় যে আমাদের সৎ একজন মানুষ হতে হবে, তবে আমরা দেশে পরিবর্তন আনতে পারবো, নিজে পরিবর্তন আনতে পারবো, সমাজে পরিবর্তন আনতে পারবো। কিন্তু আজকে আমাদের এখানে মেয়েদের নিয়ে কেন করা হয় আমরা সংগ্রাম করি? কারণ মেয়েদেরকে সেরকমভাবে সম্মান দেওয়া হয় না, দেওয়া হয়নি। আজকে আমি বিশেষভাবে তোমাদের নিয়ে এখানে তোমাদের জন্য আয়োজন করা হচ্ছে যে তোমরা মেয়েরা পিছিয়ে নাও। তোমরা এটা তোমাদেরকে বলা হয়, কিন্তু তোমরা পিছিয়ে নাও, এটা আমরা প্রমাণ করতে চাই যে তোমরা পিছিয়ে নাও, তোমরা পারবা। নানা ধরনের স্কুল কলেজের মেয়েরা রয়েছে, তোমাদের বড় বড় স্বপ্নই কিন্তু ছোটো ছোটো থেকে বড় হয়। আমরা কোনো কাজ বড় একদম বড় পথে তাড়াতাড়ি তো বড় হতে পারি না, যেমন একটি বড় বিল্ডিং বলো, কিছু বলো, একটা বিল্ডিং করতে ইট পাথর সংগ্রাম ধৈর্য পরিশ্রম দিয়ে একটা বিল্ডিং তৈরি করা হয়। সেমনি স্বপ্ন, ছোট ছোট স্বপ্ন থেকে আমরা বড় পর্যায়ে যেতে পারি, বড় স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। সেজন্য আমি তোমাদের মেয়েদের বলছি, তোমরা স্বপ্ন দেখো, স্বপ্নকে বাস্তবায়ন করো, তোমার নিজের জায়গা নিজেই তৈরি করো, নিজের পরিচয় বাঁচো। তোমাকে কেউ তোমার জায়গা কেউ ছেড়ে দিবে না, নিজেকে তৈরি করতে হবে। আজকাল আমরা মেয়েরাই মেয়েদের শত্রু, মেয়েরা মেয়েদেরকে এগোতে দেই না। আজকে এখানে তোমরা তোমার সামনে এসে ভালো কথা বললো, পেছনে গিয়ে তোমার নামে বললো হ্যাঁ এগুলো করছে, তোমার নামে খারাপ কথা বলতেছে। কেন আমরা কি পারি না একজন মেয়ের হাত ধরে সামনে এগিয়ে যেতে, সবাই একসাথে এগিয়ে যেতে, একসাথে দেশ বদলাতে পারি না? তোমরা হিংসে না, একে অপরের সাথে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা এদেশে নেতৃত্ব দেবে, সমাজ বদলাবে, বাবা মাদের ভুল সংশোধন করিয়ে দেবে। বাবার মধ্যে অনেক ঝগড়া তোমাদের উপর হচ্ছে আসে, যে সন্তান নানা রকম পরিবারের পারিবারিক সমস্যা থাকে, তোমরা হচ্ছে মিডিয়েশনের মাধ্যমে, শান্তির মাধ্যমে তাদের বুঝিয়ে বলবে, তাদের শেখাবে। ছোটরাই বড়দের শেখায়, এখন তাদের শেখাবে এটা এভাবে নয়, এটা এভাবে না, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। আজকে আমার খুবই ভালো লাগছে যে তোমরা এত সুন্দর করে বসে যে মনোযোগ সহকারে শুনছিলে। খারাপ লাগছে কি? খিদে লাগছে? শেষ করবো? শুনতে খারাপ লাগছে? তোমাদের আরেকটা বিষয়ে কথা বলবো, সে সুসাইড নিয়ে, আত্মহত্যা নিয়ে আমি কথা বলবো। যে ইদানিং আমি হচ্ছে ঠাকুরগাঁওয়ের মেয়ে, আমার জেলা ঠাকুরগাঁও। আমি আমার ঠাকুরগাঁও 200+ হচ্ছে আত্মহত্যার খবর আমার প্রতিনিয়ত কানে আসে, প্রতিনিয়ত কানে আসে যে মেয়েরা আত্মহত্যা করছে, বেশিরভাগ মেয়েরাই আত্মহত্যা করছে। কেন? মেয়েদের মধ্যে হবে কেন? কি সমস্যা? মেয়েদের, তোমরা তো হচ্ছে জ্বলে ওঠার জিনিস, তোমরা মরবা কেন? আসলে আমাদের মাথায় একসময় চাপ আসে, পরীক্ষার চাপ, মানসিক চাপ, পারিবারিক সমস্যার চাপ, তখন মনে হয় আমি পারছি না, এই জীবন আমার ভালো লাগছে না, মরে গেলে শান্তি। কিন্তু মরে গেলে কি শান্তি? মরে গেলে তুমি নিজেকে কি প্রমাণ করলা? তুমি নিজেকে ছোট প্রমাণ করলা, তুমি হেরে গেলা। আমি মনে করি তুমি হেরে গেলা, তুমি একজন হচ্ছে নারী হিসেবে কলঙ্কিত, অন্য নারীকে কলঙ্কিত করছো।
পারবে। অনেক কথা বললাম, আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে বা হচ্ছে তোমাদের জানি না কখনো, আমি চাই মেয়েরা, দেশের মেয়েরা এগিয়ে যাক, মেয়েরা নেতৃত্ব দিক, মেয়েরা কেন হচ্ছে হাতাকুন্দি করবে, মেয়েরা দেশেরও হাল ধরতে চায়, সমাজ বদলাতে পারে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, তোমার সময় ভালো থাকো, আমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি আমাদের আওয়াজ দেখা হবে।